ফরজ নামাজ শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম। বাকি মুসল্লিরা সুন্নত নামাজ পড়ছিল। এর ফাঁকে আমরা ওই পুকুরের ঘাটে যাই। পুকুরের চারপাশে বড় বড় গাছপালায় ভরা, চারদিকে বেশ অন্ধকার হয়ে আসছে। আমি শেষ সিঁড়িতে নেমে হাঁটু ভাঁজ করে বসে ডান হাত পানির নিচে রেখে দোয়া পড়তে লাগলাম। আর রাকিব হুজুরের নির্দেশ মতো আমার বাম হাত তার দুই হাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়েছিল। প্রায় 5 মিনিটের মধ্যেই আমি বুঝতে পারলাম আমার হাত ধরে কেউ জোরে পানির নিচে টেনে নিয়ে যেতে চাইছে। রাকিবও টান খেয়ে কেঁপে উঠল আর আমায় টেনে রেখে একটু জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো। আমি দোয়া পড়তে লাগলাম, কিন্তু আমার মনে হলো আমি নিজেকে ধরে রাখতে পারছি না, হাতটা যেন ছিঁড়ে যাবে। প্রায় 5 মিনিট এইভাবে থাকার পর আমি বুঝতে পারলাম আমার হাতে কি যেন এসে লেগে গেল, আর সাথে সাথে সব আকর্ষণের শক্তি কমে গেল। আমি সেই জিনিসটা হাত দিয়ে ধরে উপরে নিয়ে আসলাম। রাকিব আমায় জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করছিল, কিন্তু আমি কোনো শক্তি পাচ্ছিলাম না। আমার দুই চোখ বন্ধ হয়ে আসছিল। শুধু এইটুকু মনে আছে যে আমি আমার মুঠো থেকে একটা তাবিজ রাকিবের হাতে দিলাম আর সাথে সাথে সেন্স হারিয়ে ফেললাম। সেন্স ফিরে পাবার পর রাকিব যা বলল, আলামিন, তুমি যখন মাটিতে ঢলে পড়লে আমি তোমাকে টেনে ঘাটের উপরে উঠিয়ে পাশের এক বাড়ির দরজার সামনে গেলাম। দরজায় নক করে বললাম, কেউ আছেন? আমার ভাই সেন্সলেস হয়ে গেছে, একটু সাহায্য করুন। তখন একজন মহিলা দরজা খুলে বেরিয়ে এলো এবং তার ঘরের পুরুষদের ডাক দিল, আর তারা সবাই মিলে তোমাকে তাদের রুমে নিয়ে খাটে শুইয়ে দিল, মাথায় পানি ঢাললো। এর মাঝে আমার চাচার বাড়িতে খবর গেল। খবর পেয়ে সাথে সাথে আমার চাচি আর আমার চাচাতো ভাই আর এক বোন চলে এলো। তারা আমাকে বলল, তোমরা এই পুকুর ঘাটে কি করছিলে? তখন আমি বললাম, এমনি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। এরই মধ্যে তোমার মাথা ঘুরে গেল। আমার চাচি সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ হুজুর বলেছিল কাজ শেষ করে সেই জায়গায় অবস্থান না করতে। কিন্তু তোমার সেন্স না ফিরলে বাড়ি ফিরবো কি করে? আমি চোখ খুলে দেখি আমার মাথার পাশে রাকিব এবং বেশ কিছু পুরুষ আর মহিলা দাঁড়িয়ে আছে এবং কে যেন মাথায় পানি ঢালছে। আমি সাথে সাথে বসে গেলাম। রাকিব বলল, তুমি ঠিক আছো আলামিন? আমি কিছু বলতে চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল আমি বোবা হয়ে গেছি। বারবার চেষ্টা করছি কিন্তু পারছি না। সবাই খুব ভয় পেয়ে গেল। এমন সময়ে খালা ফোন দিল রাকিবের নাম্বারে। রাকিব সবার সামনে বলল, আম্মু, আলামিন অসুস্থ হয়ে গেছে। তখন খালা বললেন, এখনই সিএনজি ভাড়া করে আলামিনকে বাসায় নিয়ে আয়। রাকিব ফোন রেখে দিয়ে ওর চাচাতো ভাইকে বলল, আমাদের একটা সিএনজি ভাড়া করে দাও, এখনই বাসায় যেতে হবে। এ সময় রাকিবের বোন বলল, এখন রাত হয়ে গেছে আর আমরা ডাক্তার ডেকে আনবো, আগামীকাল সকালে যেও। রাকিব বলল, আম্মু এখনই যেতে বলেছে। এমন সময়ে বাইরে বজ্রপাত শুরু হলো আর সাথে সাথে তুমুল বৃষ্টি পড়তে লাগলো। রাকিব খুব ব্যস্ত হয়ে আছে, বৃষ্টি কিছুতেই থামছে না। আমি চিন্তা করলাম, আমি যে একদমই কথা বলতে পারছি না, সবাইকে সেটা বুঝতে দেয়া ঠিক হবে না। সবাই বলছে আজ আর যাওয়া লাগবে না। খালা একটু পরপরই ফোন দিয়ে বলছেন, চলে আস।